মুসা আলাইহিস সালাম ইহসানের উপরে উনি বড় ইহসান করছেন আমাদের উপর। আল্লাহকে জিজ্ঞাসা করছে, আপনি আমাকে যে ভালোবাসেন বুঝবো কি করে? আল্লাহ বলে, মুসা তুমি যত বেশি গরিবদের খেয়াল রাখবা তাহলে মনে করবা আমি তোমাকে ভালোবাসবো, আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে বুঝবা আমি তোমাকে ভালোবাসতেছি। এই জন্য ওদেরকে দেখবেন, আরবরা বুঝছে, আমরা বুঝি না। ওরা গরিবদের খেয়াল রাখে, কিন্তু আমরা তো গোস্ত দিতে যাইও শোডাউন করি, ঠিক না? কি আসল গরিবরা তো পাই না, আসল গরিবরা তো পাই না, আসল গরিবরা তো পায় না। যারা চাইতেও পারে না, কাউকে বলতেও পারে না, এরকম গরিবরা তো পায় না। পায় 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 না। তার ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা হয় আমাদের দেশে, বড় ব্যথা লাগে, বড় ব্যথা, বড় ব্যথা লাগে। বলবো আবার যদি আগামী মাসে আইতে না দেয়, হ্যাঁ বলবো। সবচেয়ে বেশি দেখা যায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ঈদের দিন যা পার হয়ে যায়, কিন্তু এক টুকরা গোস্ত এদের কাছে পৌঁছে না, এক টুকরা গোস্ত পৌঁছে না। কাঁচার দরকার ছিল না, রান্নাটাও পৌঁছে না, কেন সারা দিন তো জামাই বাড়ির রান দিয়েই ব্যস্ত থাকে, রান নিয়েই ব্যস্ত থাকে। কি কি আত্মীয় স্বজনের বাড়ি নিয়েই ব্যস্ত থাকে, ঠিক না? পরে যদি ইমাম মুয়াজ্জিন বলেও তো জিহ্বায় কামড় দিয়ে ব্যস্ত ছিলাম, তো এই জন্য মনে ছিল না। আমার সমাজে তো এই অবস্থা। আমার সমাজ, এটাকে সমাজ বলা চলে? বাইচা আসি কোন কারণে আল্লাহ জানে। আমরা সমাজ হিসাবে যে বাইচা আসি, জাতি হিসাবে মনে হয় অন্য কোনো কারণে। আমি মাঝে মাঝে বলি যে জমিনের ভিতরের একটা আধ্যাত্মিক শক্তির কারণে আমরা বেঁচে আছি, আর বাহ্যিক একটা দুটা আধ্যাত্মিক শক্তির কারণে বেঁচে আছি। তাহলে আমরা জাতি হিসাবে বেঁচে থাকা ঠিক না, উচিত ছিল না। মাটিতে মিশা যাওয়া উচিত ছিল। আবার মিডিয়ায় কথা চলে যাবে, তাহলে আপনার পরে স্বাধীন হইয়া আপনার চেয়ে 100 গুণ বেশি উন্নত হয়েছে। আপনি আগে স্বাধীন হইয়া আপনি আজ পর্যন্ত ওদের 100 গুণ নিচে আছেন কি করে? শুধু এই কারণে। কিন্তু টিকা আছে একটা আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে আছে। ওলামা মানবে কিনা জানি না, আমি এটা খুঁজে বের করছি। 2 সাহাবী যে সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই, ওই সময় আয়েশা এই মাটির নিচে ঘুমায় গেছেন। ওই কোরবানির আধ্যাত্মিক শক্তি মাটির নিচে আছে। আর কদমে কদমে মসজিদের আধ্যাত্মিক শক্তি আর মাদ্রাসা মক্তবের আধ্যাত্মিক শক্তি আর হযরত উলামায়ে কেরামের সমস্ত দীক্ষার দেওয়ার পরেও দীক্ষার সওয়ার শক্তি। নাহলে পুরো জাতি উলামাকে দীক্ষার দেয়। আপনি আমাকে সমীহা করলে কি হবে? আমার জাতি ভাইকে তো আপনি সমীহা করেন না। আর করলেও করে কি?
এইটাই একটা দেশ যেই দেশে উলামায়ে কেরামের সমীহা করে কিসের বিদ্যুতে কি জানি মাগরিবের পরে বললাম কিসের ভিত্তিতে কোন দলের ভিত্তিতে, কোন দলের ভিত্তিতে, কে কোন দল করে, এটার নাম হলো কোন দল। কি কোন দল বোঝেন? ডিকশনারিতে কোন দল কারে কয়? আমাদের দেশে ওলামাকে মূল্যায়ন করে কোন দলের ভিত্তিতে, কে কোন দলে আছে, ওলামা হিসাবে না। ওলামা হিসাবে তো আমাদের অবস্থা খুবই শোচনীয়, তারপরও আমরা টিকা আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোন দিন জানি আল্লাহ নারাজ হবে আর বড় খারাপদেরকে শায়েস্তা করার ব্যাপারে ভালো মানুষও চলে আসবে। আর হাদিসে ইঙ্গিত আছে, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন। আল্লাহর রাসূল বলেছে, ইদা কাসুরাল খাবাস, তখন ভালো লোকেরাও এই চাক্কির নিচে চলে আসবে, এই দুর্যোগের নিচে চলে আসবে। নাইলে কোরবানি ছিল, কোরবানি ছিল এই জন্যই, তিন কারণে। আর এজহারে ভালোবাসার সবচেয়ে উত্তম পদ্ধতি ছিল লুকায়া করা, যেটা আরবরা করে। ওদেরকে যতই খারাপ বলেন আপনি, আমি ওদের শাসকদের কথা বলতেছি না, পাবলিকের কথা বলতেছি। ওরা লুকায়া করে। আমি চিনি, অনেককে চিনি, আমরা জানি এটা। দেখেন না, হজের পরে সব বস্তু কই পাঠায়? হাজি কয় লক্ষ? নির্দিষ্ট থাকে তো না থাকে না? একজনে একটাই তো করে। তাহলে এত লক্ষ লক্ষ পাঠায় কোত্থেকা? হাজি গণলে তো এতগুলা কোরবানি হওয়ার কথা না। কেননা গরু একটা 7 ভাগ, ঠিক? দুম্বা একটা, উট একটা, গরু আর উটেই তো ওই দেশে, ঠিক না? আর দুম্বা, ছাগল। তাহলে হাজির সংখ্যা হিসাবে এক হইলে এতগুলা আসে কোত্থেকা? আমারও বুঝান যুক্তি দিয়া। এতগুলা আসে ওই আরবদের গুলা, যেগুলা ওরা মাসবায় যে করছে, সরকারি নির্দিষ্ট জায়গায় কইরা ওইখানে সরকারকে বুঝাইয়া দিয়া চলে আসছে, কিচ্ছু নিয়ে আসে। আর বাকি সারা দুনিয়ার গরিব দেশে পাঠায় দিচ্ছে। আমাদের দেশে আনতে পারি না, এটা আমাদের দোষ। আসে কিনা এটাও জানি না, আসে কিনা। এটাও হইতে পারে, আমি কোনো অভিযোগ করতেছি না, বাকি আল্লাহ জানে আসে কিনা। কিন্তু আফ্রিকার বহু দেশে যায়, যেটা আমরা জানি। পুরা পুরা এক এক জনে এক একটা খামার নিজে কিনা ফেলে। কি খামার? পুরা খামার, 5000 ছাগল কিনা ফেলছে একজনে। বলছে কোরবানির দিন জবা দিবি আর দিয়া দিবি, বাক করে নিয়ে নিবি। খামার কিনা ফেলে। আর কোরবানি এই জন্যই ছিল এজহারে মোহাব্বত। আর মোহাব্বতের শেষ স্তরটা হয় একবারে গোপন ভাবে, নির্জনে গোপন ভাবে দুইজনই থাকে। আর কেউ, মনে হয় বুঝেন নাই, বিয়া শাদী করেন নাই তো করতে বুঝবেন, বাসর রাত হয় নাই আপনাকে করতে বুঝবেন, ঠিক না? ইজহারে মোহাব্বত।
আর আল্লাহ যে ভালোবাসে ওটার নিদর্শন আপনাদেরকে শুনাইলাম। মুসা আলাইহিস সালাম ওনার ইহসান আমাদের উপরে, উনি যদি আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞাসা না করতেন তাহলে মনে হয় এই তথ্যটা কোনোদিন পাওয়া যেত না, যে তুমি গরিবদের যত বেশি খেয়াল করবে তাইলে মনে করো আমি তোমাকে ভালোবাসতেছি, আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে তুমি মনে করো আমি তোমাকে ভালোবাসতেছি। আমরাও যারা কোরবানি করব গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন। আরেকটা তো বাদই দিলাম, আরেকটা তো আমাদের দেশে বাদই দিলাম, খুব কম লোক হয় আমাদের দেশে, বাদ দিলাম এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজেও উম্মতের জন্য কোরবানি করছেন। 100-র উপরে উট জব দিয়েছেন উম্মতের নামে, 60টা নিজের হাতে করছেন। আর যখন নিজের হাতে করতেছিলেন নহর, তো উট কার আগে কে আসবে প্রতিযোগিতা করে আগে আসতেছে। আর 40টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, 40-এর অধিক। আমাদের সমাজে বহুত লোক কম আছে যে পার্সোনাল ভাবে আল্লাহর রসুলের নামে একটা কোরবানি দেয়। হ্যাঁ, বাগ দিয়া দেই আমরা, কি একটা 7 নামের ভিতরে একটা নাম দিয়া দেই, কিন্তু উচিত হলো পার্সোনালি দেওয়া। ওইটি যদি আপনি গরিবদের মধ্যে পাঠায় দেন এলাকায় পার্সোনাল ভাবে, হুব্বে রসুলের দাবি এটা, আল্লাহ রসুলের জন্য যা করবে পার্সোনাল ভাবে করবে। কিভাবে? আল্লাহ রসুলের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাব্বত এটাই বলে, মোহাব্বত, 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 মোহাব্বত এটাই বলে। একটা উদাহরণ দিব, বুঝবেন, লম্বা হয়ে যেতেছে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন নামাজ আমরা পড়ি, ঠিক না? নামাজ, হ্যাঁ, কিন্তু দুরুদ, দুরুদ যখন পড়ি তা আমরা পড়ি না, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা। আয় আল্লাহ, আমি পড়লে পড়া নাও হইতে পারে, আপনিই ওনার উপরে পয়রা দেন। মনে হয় বোঝেন না, মনে হয়, মনে হয়, মনে হয় বোঝেন না। দুরূদ কি পড়েন? অর্থ কি? হুজুর অর্থ করুক, আপনাকে ইমাম সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা কামা সাল্লাইতা ওয়া আলা আলি। একবারও তো কয় না আমি পড়তেছি। নামাজ তো বলে আমি পড়তেছি, ঠিক না? নামাজের ব্যাপারে যদি আপনি বলেন আল্লাহ আমার নামাজটা আপনি পড়া ফেলেন, তাহলে এটা তো কুফর হবে। কি কি হবে? কি হবে? কিন্তু দুরুদের বেলা তো আল্লাহ আপনি বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা। আয় আল্লাহ, দুরুদটা আপনি পড়া দেন। কেন? ও আল্লাহ, নামাজের ভিতরে তো ভুল ত্রুটি হইলে কোনো অসুবিধা নাই, এটাকে রিকভারি করা যাবে সেজদায় সহুদিয়া, ইস্তেগফার দিয়া। কিন্তু দুরূদটা যদি আমি পড়ি তাইলে এটা ওরকম শান মোতাবেক হবে না যেরকম শান আপনার বন্ধুর। বিদায় আমার পক্ষ থেকে আপনিই পড়া দেন।
বুঝাইতে পারি না আপনাদের। হায়, এই মজমা যদি অন্য ভাষাভাষীর হইতো তাহলে বুঝানো যেত, বুঝি নাই। তাহলে বুঝা গেল আল্লাহর রসুলের জন্য পার্সোনালিটি। পার্সোনালিটি বুঝেন তো কি? একক ভাবে, পার্সোনাল ভাবে উচিত ছিল আল্লাহ রসুলের জন্য একটা কোরবানি পার্সোনাল ভাবে করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ, হ্যাঁ, হইতেও পারতো ওই ব্যক্তির মতো। একটা উদাহরণ দিতেছি। এক ব্যক্তি বলে আল্লাহ রসুলের জন্য হজ করছে, তো স্বপ্নে আয়েশা বলতেছে, আল্লাহ রসুল তুমি আমার জন্য এহরাম বাঁধছো? হ্যাঁ। তওয়াফ করছো? হ্যাঁ। সাই করছো? হ্যাঁ। আরাফা গেছো? হ্যাঁ। সব জিজ্ঞাসা করছে। বলছে আমার জন্য করছো? বলছে বিলকুল ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। কি কতক্ষণ দেখছে? এক একটা করে জিজ্ঞাসা করছে না? যতক্ষণ পর্যন্ত শেষ হজ শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তো দেখছে, ঠিক না? কি খালি দেখছে না, এইটাও বুঝাইছে আমি পায়া গেছি, তুমি আমার জন্য করছো, আসতে দাও দিন, কালকে আমিও তোমার জন্য করব। পার্সোনাল ভাবে যদি আল্লাহ রসুলের জন্য কোরবানি হইতো, তাইলে হইতেও পারতো কাউকে স্বপ্নে আইসা বলতো তুমি আমার জন্য কোরবানি করছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে আমিও করব, আমিও আমিও ওই বিচারের দিন আমি করব, মরার পরে আমিও তোমার জন্য করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী মাস তো রোজার পড়ে না, ঈদের পড়ে না, আগামী মাসে